পাশ ফেলের অঙ্ক সকালে শিখলে আমরা বিকেলে ভুলে যাই। এই এক ট্রিক্সের মাধ্যমে একবার শিখলে আর কোনোদিন ভুল হবে না পাশ ফেলের অঙ্ক। দেখুন, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 40% ইংরেজিতে, 30% বাংলায় ফেল করেছে। যদি 20% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? এখন আমরা অঙ্কটি করতে পারি দুটি বৃত্তের মাধ্যমে। এখানে এই বৃত্তটি ইংরেজি এবং এটা বাংলা। এখন এই মাঝের এই অংশটুকু উভয় বিষয়ে ফেল। তাহলে আমরা এখন দেখুন, মাঝে উভয় বিষয়ে ফেল করেছে 20 জন, 20 লিখলাম, এবং ইংরেজিতে ফেল করেছে 40 জন। এই 40 আমরা এখন সরাসরি লিখব না, কারণ ফেল করেছে 40 জন উভয় বিষয়ের ভিতর। এই 40 থেকে 20 বাদ দেব, তাহলে থাকে 20। এবং বাংলায় ফেল করেছে 30%। এই উভয় বিষয় থেকে এই 30 বিয়োগ করে থাকে 10। এখন এগুলো আমরা যোগ করব, 20, 20 40 আর 10 50। এখন এই 50কে আমরা 100 থেকে বিয়োগ করব। দেখুন, 100 মাইনাস 50 সমান সমান 50%। তাহলে উত্তর হবে এই 50%। ঠিক একই নিয়মে এই অঙ্কটি করে আপনারা কমেন্টে জানিয়ে দিন উত্তর কত হবে। পাশ ফেলের অঙ্ক সকালে শিখলে আমরা বিকেলে ভুলে যাই। এই এক ট্রিক্সের মাধ্যমে একবার শিখলে আর কোনোদিন ভুল হবে না পাশ ফেলের অঙ্ক। দেখুন, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 40% ইংরেজিতে, 30% বাংলায় ফেল করেছে। যদি 20% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? এখন আমরা অঙ্কটি করতে পারি দুটি বৃত্তের মাধ্যমে। এখানে এই বৃত্তটি ইংরেজি এবং এটা বাংলা। এখন এই মাঝের এই অংশটুকু উভয় বিষয়ে ফেল। তাহলে আমরা এখন দেখুন, মাঝে উভয় বিষয়ে ফেল করেছে 20 জন, 20 লিখলাম, এবং ইংরেজিতে ফেল করেছে 40 জন। এই 40 আমরা এখন সরাসরি লিখব না, কারণ ফেল করেছে 40 জন উভয় বিষয়ের ভিতর। এই 40 থেকে 20 বাদ দেব, তাহলে থাকে 20। এবং বাংলায় ফেল করেছে 30%। এই উভয় বিষয় থেকে এই 30 বিয়োগ করে থাকে 10। এখন এগুলো আমরা যোগ করব, 20, 20 40 আর 10 50। এখন এই 50কে আমরা 100 থেকে বিয়োগ করব। দেখুন, 100 মাইনাস 50 সমান সমান 50%। তাহলে উত্তর হবে এই 50%। ঠিক একই নিয়মে এই অঙ্কটি করে আপনারা কমেন্টে জানিয়ে দিন উত্তর কত হবে।